হ্যালো, আবারও হাজির হয়েছি অ্যানাদার টপিক নিয়ে। আজকের টপিকটা হচ্ছে বেসিক্যালি আমরা ডিপেন্ড অন টেন্স, অর্থাৎ টেন্সের উপরে বেস করে কীভাবে আমরা স্পোকেনকে প্র্যাকটিস করতে পারি এই বিষয়টার উপর। সো এই বিষয়টার মধ্যে অন্যতম হচ্ছে ডো, ডাজ, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ বিন, হ্যাভ বিন, শ্যাল, উইল, হোয়াট এভার, এই সবগুলি নিয়ে একটি একটি করে এপিসোড হবে। সো আজকে যে ক্লাসটি করতে যাচ্ছি সেটা হচ্ছে ডো, ডাস, ইজ, আর, এম এর উপর। সো বন্ধুরা, কথা না পারি, লেটস গেট স্টার্ট। ডু ইউ রিড ইংলিশ? তুমি কি ইংরেজি পড়ো বা তুমি কি ইংরেজি পারো? ইয়েস, আই ডু। ডাস লতা কাম টু ইউর হাউস? অর্থাৎ লতা কি তোমার বাড়িতে আসে? তাহলে তোমার আনসারটা কি হবে? ইয়েস, শি কামস সামটাইমস। অর্থাৎ হ্যাঁ, কখনো কখনো আসেও। ওকে। ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ? অর্থাৎ অন্য বন্ধুরাও কি তোমার বাড়িতে আসে? ইয়েস, আদার্স অলসো কাম। নিশ্চয়ই অন্যরাও আসে। ডু ইউ স্টে ইন ঢাকা? তুমি কি ঢাকায় থাকো? নো, আই স্টে ইন চিটাগং। আমি চট্টগ্রাম থাকি। এখন চলো আমরা চলে যাই ইজ, এম এবং আর এর ব্যবহারে। ইজ দিস বুক ইউ আর লুকিং ফর? তুমি কি এই বইটি চাও? ইয়েস, দিস ইজ ইট। হ্যাঁ, এই বইটি চাই। ইজ সামাদ রিডিং দি সেম বুক? সামাদ কি এই বইটি পড়ছে? নো, দ্যাট ইজ ডিফারেন্ট ওয়ান। না, সে অন্য একটি বই পড়ছে। নো, দ্যাট ইজ ডিফারেন্ট ওয়ান। আর ইউ নট গোয়িং টু মার্কেট? তুমি কি এখন বাজারে যাচ্ছ না? নো, আই এম নট। না, আমি এখন যাচ্ছি না। ইজ ইউর ফাদার ইজ গভর্নমেন্ট সার্ভিস? তোমার বাবা কি সরকারি অফিসে চাকরি করেন? নো, হি ইজ এ বিজনেসম্যান। না, আমার বাবা ব্যবসা করেন। ইজ ইউর ব্রাদার প্রিপেয়ারিং ফর সাম এক্সামিনেশন? তোমার ভাই কি কোনো পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে? ইয়েস, হি ইজ প্রিপেয়ারিং ফর দি বিসিএস এক্সামিনেশন। হ্যাঁ, সে বাংলাদেশ কর্ম কমিশনে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাইট, ইয়েস, হি ইজ প্রিপেয়ারিং ফর দি বিসিএস এক্সামিনেশন। ওকে, অল ডান। এরপর চলে আসি হ্যাজ অথবা হ্যাভ দিয়ে। হ্যাভ ইউ রাইটেন এ লেটার টু সাকিব? তুমি কি সাকিবকে কোনো চিঠি লিখেছ? হ্যাভ ইউ রাইটেন এনি লেটার টু সাকিব? ইয়েস, আই হ্যাভ রাইটেন টু হার। হ্যাঁ, আমি সাকিবকে চিঠি লিখেছি। হ্যাজ সাকিব রিপ্লাইড টু ইউর লেটার? অর্থাৎ সাকিব কি তোমার চিঠির উত্তর দিয়েছে? নো, হি হ্যাজ নট। না, সে দেয়নি। হ্যাভ ইউ টেকেন ইউর মিলস? তুমি কি খেয়েছ? নো, আই হ্যাড এ হেভি ব্রেকফাস্ট ইন দি মর্নিং। তুমি কি ওদের বাড়িতে গিয়েছিলে? নো, আই হ্যাভ ইয়েট টু গো। নো, আই হ্যাভ ইয়েট টু গো। ওকে, এখন চলে আসি আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন দিয়ে কয়েকটি সেন্টেন্স। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং? তুমি সকাল থেকে কি করছো? আই হ্যাভ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং। আমি সকাল থেকে এই বইটি পড়ছি। ওকে, ফাইন। এরপর হ্যাজ ইট বিন রেইনিং হিয়ার অলসো সিন্স ইয়েস্টারডে? কাল থেকে কি এখানে বৃষ্টি হচ্ছে? হ্যাজ ইট বিন রেইনিং হিয়ার অলসো সিন্স ইয়েস্টারডে? কাল থেকে কি এখানে বৃষ্টি হচ্ছে? ইয়েস, ইট হ্যাজ বিন রেইনিং বাট ইন্টারমিটেন্টলি। হ্যাঁ, থেমে থেমে হচ্ছে, অর্থাৎ ইন্টারমিটেন্টলি থেমে থেমে হচ্ছে। ইয়েস, ইট হ্যাজ বিন রেইনিং বাট
intermittently. Okay. Has the water been boiling for long? জল কি অনেকক্ষণ ধরে ফুটছে? Has the water been boiling for long? জল কি অনেকক্ষণ ধরে ফুটছে? No. It has been boiling only for a little time. না, এটি অল্পক্ষণ ধরে ফুটছে। No. It has been boiling only for a little time. ওকে বন্ধুরা, আজকে আমরা প্রেজেন্ট টেন্সকে বেস করে আমরা কি কি শিখে ফেললাম? ডো, ডাস, এম, ইজ, আর, হ্যাজ বিন এবং হ্যাজ বিন এর ব্যবহার, অর্থাৎ কিভাবে আমরা অতি সহজেই স্পোকেনকে প্র্যাকটিস করতে পারি এই বিষয়ে জানলাম। আমরা নেক্সট ভিডিওতে জানবো পাস্ট টেন্সের উপর, অর্থাৎ পাস্ট টেন্সকে অ্যাপ্লাই করে তাদের সাহায্যকারী ক্রিয়াকে অ্যাপ্লাই করে আমরা কিভাবে অতি সহজে কনভারসেশন স্টার্ট করতে পারি, অর্থাৎ মানুষকে গ্রেট করতে পারি, সেই বিষয়ে জানবো। সো বন্ধুরা, সেই অবধি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।